আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ অশুক্রুলিল্লাহ ওসানাউলিল্লাহি তাবারক তাআলা। সম্মানিত সুপ্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছিলাম, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়ের কারণে আপনি সলাতে বিঘ্ন হয় আপনার সলাত, যে বিষয়টার কারণে আল্লাহর জিকির থেকে আপনি বিরত হয়ে যান, যে বিষয়টার কারণে আপনি একেবারেই রহমতের ফেরেশতার দ্বারা বেষ্টন থেকে আপনি বিরত হয়ে যান, সে বিষয়টি হলো এই দুনিয়ার মোহতা। দুনিয়ার মোহতাকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ভাবে দেখেছেন এর একটি বাস্তব উদাহরণ সহিহ আল বুখারীর 851 নম্বর হাদিসে সাহাবী আবু সিরওয়া উকবাতা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতিল আশরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছনে মদিনাতে আসরের সালাত আদায় করলাম। ফাসাল্লামা, আল্লাহ নবী সালাম ফিরালেন। সুম্মা কামা মুসরিয়ান, আল্লাহ নবী বসা থেকে হঠাৎ করে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। ফাতাখাত্তা রিকাবান নাস, আল্লাহ নবী তিনি মুসল্লিদের গর্দানকে টপকে ইলা বাদি হুজারি নিসাইহি, তার কোন একটা স্ত্রী ঘরে চলে গেলেন। ফাফাজিয়ান নাসু মিন সুরাতিহি, আল্লাহ নবীর এই দ্রুততা দেখে উপস্থিত সমস্ত মুসল্লি বৃন্দ তারা আশ্চর্য হয়ে গেল। ফাখরাজা আলাইহিম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফিরে আসলেন ঘর থেকে। ফারাআ, আল্লাহ নবী অনুধাবন করলেন, আন্নাহুম ক্বাদ আজিবু মিন সুরাতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুততা দেখে মানুষগুলো তারা আশ্চর্য হয়ে গেছে। এরপরে তিনি বললেন এই উপস্থিত জনগণের সামনে, যাকারতু শাইআম মিন তিবরিন ইনদানা, ও আমার সাহাবারা তোমরা শুনো, আশ্চর্যের কোনো কারণ নেই। যখন সলাতে আমি দাঁড়িয়ে গেলাম, আমার মনে পড়ে গেল, স্মরণ হয়ে গেল যে আমার বাড়িতে একটা সোনা বা চাঁদির এক টুকরা রয়েছে। ফাকারিহতু আইয়াহবিসানি, আমি নবী এটা অপছন্দ করলাম, ওই একটা স্বর্ণের চাঁদিটা টুকরাটা আমার আল্লাহর জিকির থেকে আমাকে গাফেল করবে, এটা আমি চাই না। ফামারতু বিকিসমাতিহি, আমি আমার স্ত্রীদেরকে আদেশ করলাম তারা যেন সেটাকে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, একটিবার অনুধাবন করুন, একটিবার লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো একজন বর্ষিয়ান নবী, তার মতো একজন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের ব্যাপারে যদি এরকম ভূমিকা রাখে, তাহলে তার উম্মাহ হয়ে আমরা সম্পদের ব্যাপারে কতটুকু ভূমিকা রাখতেছি সেটা একটা আমাদের ভাববার বিষয়। প্রিয় ভাইয়ের আমার, অতএব আপনার জীবনে যে সম্পদ আছে সেই সম্পদের আপনি যথাযথ মূল্যায়ন করুন, যথাযথ ব্যবহার করুন। যথাযথ ব্যবহার করার মাধ্যমে, যথাযথ মূল্যায়ন করার মাধ্যম দিয়ে আপনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে পেতে পারেন। মনে রাখবেন, এই সম্পদ, এই রাজত্ব, এই স্ত্রী, এই পুত্র, এই ধন সম্পদ সব হলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা নিয়ামত। এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করুন, নচেত সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। অতএব সেই জিজ্ঞাসা পর্যন্ত আপনাকে সঠিক মানদণ্ডে থেকে ইসলামের উপর ধাবিত রেখে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমাদের সম্পদের যথাযথ মূল্যায়ন করে তার পথে এখনো পর্যন্ত ধাবিত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।